আমার সুনামগঞ্জ চট্টগ্রামের এক দশক পূর্তি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন অভিভাবক, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভাজন রৌনক আহমদ ভক্ত, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ। বলা হয়ে থাকে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক আর সংবাদপত্র হচ্ছে জাতির আয়না। এখানে আসলে এই আয়নার মধ্যে ইচ্ছে করলেও সব কিছু দেখানো যায় না। আয়নাতে এমন যে আপনি কালো হলে কালো দেখায়, সাদা হলে সাদা, কিন্তু ইচ্ছে করলেও সবাই সব কিছু সবসময় দেখাতে পারেন না। এর মধ্যেও কিন্তু কিছু জাতীয় বীরেরা রয়েছেন, তারা তাদের দর্পণে জাতির সত্য চিত্রটাই কিন্তু তুলে ধরেন। আমরা যদি বলতে চাই, মাহমুদুর রহমানকে উল্লেখ করতে হয়, আবুল আসাদকে এখানে মেনশন করতে হয়। আমরা জাতির জন্মলগ্ন থেকে, বাঙালি জাতির ইতিহাস থেকে, বাংলাদেশের সূচনা লগ্ন থেকে সাংবাদিকতায় যারা সত্যকে আঁকড়ে ধরে নিজের শত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেও টিকে রয়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সুনামগঞ্জ প্রেস ক্লাবের শুরু থেকে অদ্যাবধি যারা এই প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের যোগ্যতাকে বিলিয়ে দিয়ে, নিজের সততাকে ধরে রেখে শ্রম দিয়েছেন, চেষ্টা করেছেন। আমি তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি বিশ্বাস করি আমার সুনামগঞ্জ ডটকম তার সততা, নৈতিকতা, আদর্শকে বজায় রেখে সবার কথা, দলমত নির্বিশেষে, সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে প্রকাশ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সময় দিয়েছেন। কৃতজ্ঞতা রেখে আমার সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। এ পর্যায়ে আমাদের কেক কাটা হবে। আমাদের অতিথিবৃন্দকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই।